মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো আজকে হাজব্যান্ডের একটা বিশেষ কাজ আছে আমাদের এখানে, তাই জন্য আজকেও অফিস যাবে না, কাজটা অবশ্যই মেটাতে হবে। তো তাই জন্য আজকে ও বাড়িতেই আছে। তো আমি গেছিলাম পড়াতে, তো পড়িয়ে একটু বাজার করে দেরি হয়ে গেল। ছেলের খিদেও পেয়ে গেছে, এসে যে কিছু ময়দা কিন্তু আমার মাখা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আজকে কেনা খাবারই নিয়ে আসতে হলো, যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছে। তাই আজ খাবারই, যেটা হচ্ছে লুচি দোকান থেকে আনা, আর হচ্ছে আলু মটরের তরকারি। চলুন, আমি তো এই খাই না, আমি ভাত খাবো। তো এই দিয়ে আজকে সকালে জলখাবারটা সেরে নেব। শুরু হয়ে গেল প্রত্যেক দিনকার মতন রুটিন জীবনের। এরপর গতানুগতিক সারা দিনটাই চলবে। চলুন, তারপরে আবার যেমন যেমন হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরে জলখাবার হচ্ছে, দুপুরের ডিনার হচ্ছে, দুপুরে মাথা গেছে, দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত আর উচ্ছে ভাজা। এদিকে আছে মাছ, এদিকেও একটা মাছ, ওদিকে আছে পোস্ত আর পাঁপড় ভাজা। এই দিয়ে আপরে দুপুরের লাঞ্চটা ছেড়ে নেবো। একজন বসে পড়েছে, চলুন বন্ধুরা। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের চুঁচড়োতে শ্রীনিকেতন দোকানটা, যেটা সোদপুরে আছে আর আমাদের চুঁচড়োতেও করেছে। এখানে আজকে একজনের সাথে গেছিলাম, সে তার একটা বিশেষ গিফট কেনার জন্য গেছিলো, তাদের বাড়িতে অনুষ্ঠান আছে বলে। তো আমাকে একটু গেছিলো হচ্ছে ওখানে কয়েকটা জিনিস চল চয়েস করে দিবি, তাই গেছিলাম। খুব সুন্দর, এদের কিন্তু স্টকটাও ভালো আছে, যে কটা জিনিস আমি দেখেছি, এবং কোয়ালিটি খুব ভালো। কোয়ালিটির সঙ্গে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ এরা করে না, এত ভালো জিনিস এদের দোকানে। তাই আমি একটু দেখালাম আপনাদের। সামনে দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, বা সামনে একটা ফুচকার দোকান নতুন হয়েছে, তো যার সাথে গেছিলাম সে বললো চল একটু ফুচকাও খাই। আর সামনে দেখছেন ওয়েলকাম, এই ওয়েলকামের ঠিক তলাটায় একটা নতুন ফুচকা বসেছে, বেশ ভালোই খেতে, যদিও আমি এখন বেশি ফুচকা খাই। বন্ধুরা, আজকে যেটা বানাবো, ছোট্ট ছোট্ট চিকেন আমার ঘরে ছিল, কুচো চিকেন অল্প একটু ছিল, যেটাকে আমি আলু দিয়ে চটজল দিয়ে আমার হয়ে যাবে। আমি সকালবেলায় কুচো চিকেনটার মধ্যে আদা রসুন আর পেঁয়াজ একবারে মিক্সিতে বেটে এটাকে মাখিয়ে রেখেছিলাম। সারা সকাল 10টা থেকে মাখিয়ে রেখেছিলাম। এই প্রতিদিন পড়ে উঠেই এটাকে তৈরি করি, যে কোনো রান্না আমি করি। তো ঢাকা দেওয়া ছিল, ফ্রিজে বার করে আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার যেটা হচ্ছে এমনি কুচো আলু, ছোটো ছোটো এরকম সাইজ কিউ আকারে আলু আমি কেটে নিয়েছি। আর যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে সামনেই, একটু উঁচু কর, সামনেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চিকেন কারি মশলা, হলুদ, জিরে, একটু অপশনাল চিনি নিয়েছি, আপনাদের মনে দেবেন নাহলে দেবেন না, আর নুন। এই সব কটাকে আমি কিন্তু এর সঙ্গে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরি ভুলে গেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন কারি মশলা, হলুদ, জিরে, আর অল্প একটু চিনি, আর মাঝখানে নুন। এই কটা মশলা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম এখন, কারণ আমার চটজলদি করতে হবে। আমি বারবার বলছি আমার সামনে দেরি হবে না। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে জাস্ট এটাকে ভালো করে মাখিয়ে নেবো। হার্ডলি আমার 10 মিনিট লাগবে। আর সবার আগে বলি, যারা ব্যাচেলার, যারা হয়তো কলেজে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছো, যারা হয়তো মেসে থাকো, তাদের জন্য একদম খুব চটজলদি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এইগুলো মাখিয়ে নিলেই ব্যাস হয়ে গেল, সমস্ত কাজটা হয়ে। শুধু আলুটাকে আমি ভাজবো, তারপরে চিকেনটাকে কষিলেই আমার অর্ধেকটা হয়ে যাবে, আর একটু জল দিয়ে দেবো, ব্যাস। চলুন এবার যখন করবো আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি আবার বারবারই বলছি, যারা ব্যাচেলার তাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা, বা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হোস্টেলে আছেন কিংবা পিজিতে আছেন, তাদের পক্ষে কিন্তু এই রান্নাটা চটজলদি হয়ে যাবে। এই যে পুরোটাই এই যে আমি মাখিয়ে রেখেছিলাম, আপনাদের দেখালাম একদম। এটাকে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখছেন পুরোটাই আমি ঢেলে দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছি, ঢালার সময় তো তেলটা গরম ছিল। এবার আস্তে আস্তে এটাকে কষবো আমি। সব কিছু আমার কিন্তু দেওয়া, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা, হলুদ, চিকেন কারি মশলা, সব কিছু দেওয়া, অর্থাৎ আমার কোনো রকম চাপ নেই। আর যারা রান্না করবেন ব্যাচেলার, তাদেরও কোনো রকম নেই। শুধু সকালবেলা আদা রসুন পেঁয়াজটা বেটে একটুখানি ম্যারিনেট করে রাখলেই হলো, ব্যাস। এবার এটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধরে রাখতে হবে।
দেখছেন বন্ধুরা, মাংসতে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এই সময় করব কি, আমার মানে 50% কুক হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে তেল, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরোপুরি কুক হয়ে গেছে। এইবার করব কি, আমি এই যে আলুগুলো ছিল সবকটা আলু এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এইবার একটু হাই ফ্লেমে করে এগুলোকে আলুটাকে ভালো করে এর সাথে ভালো করে মাখিয়ে নেবো। কারণ আমার তো এখানে চিকেন কষাই আছে, এখনই কিন্তু দারুণ সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি আবার বলছি, প্রত্যেক দিন পড়ার পর আমাকে রান্না করতে হয় পড়িয়ে ওঠার পর, তাই আমি চেষ্টা করি 10 মিনিটে চটজলদি যেটুকুনি করা যায় অথচ খেতে ভালো হবে সেই জন্য করি। আবার বলছি, ব্যাচেলাররা যারা আছেন তাদের পক্ষে এই রান্নাটা দারুণ। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা পিজিতে থাকেন বা মেসে থাকেন, সব রবিবার দিন হঠাৎ চিকেন খেতে ইচ্ছে হলো, কুচো চিকেন যে খুব চটজলদি হয়ে যাবে। দেখুন আমার হয়েই গেছে। এটাকে এইবার যে মশলাতে যাতে রেখেছিলাম তার মধ্যে একটু চিকেনের জলটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। মশলার জলটা হাই ফ্লেমে কড়াই আছে, নেড়ে দিয়ে এবার যারা মনে করবেন একটু ঝোল ঝোল রাখবেন তারা ঝোল রাখতে পারেন, কিন্তু আমি সবসময় এটাকে একটু মাখো মাখো করি, তাতে রুটি দিয়ে খেতে সুবিধা। আমার তো রাতের বেলা করব। এটাকে 10 মিনিট চাপা দিয়ে দেবো। 10 মিনিটের পরে দেখাচ্ছি কি রান্নাটা কি হচ্ছে। এইবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেছেন, যদি কেউ চায় একটু গামাখা করতে পারেন, একটু ঝোলও রাখতে পারেন। আমি যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য একটুখানি মাখো মাখোও রেখেছি। এবার যেটা অপশনাল হচ্ছে, ধনেপাতা আমার বাড়িতে ছিল তাই উপর থেকে দিচ্ছি। ধনেপাতা না দিলেও কিন্তু দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। হ্যাঁ, আর গার্নিশ করার জন্য তো ওপরে ধনেপাতাটা দিলে ভীষণ সুন্দর লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। এইবার এটাকে দিয়ে একবার জোরে দিয়ে এইবার এটাকে বন্ধ করে দিলাম, হয়ে গেল। এইবার আপনাদের আমি গার্নিশ করে দেখাচ্ছি কী দেওয়া আছে। বন্ধ করে দিলাম, ঢাকা দিলাম, 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার চটজলদি কেমন চিকেন তৈরি। এটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি, অল্প চিকেনও লাগে বেশি, একটুখানি ঘরে কুচু চিকেন থাকলেও আলু দিয়ে যদি মাখো মাখো করে রাত্রিবেলা, প্রত্যেক দিন একঘেয়ে রান্নার থেকে একটু আলাদা রকম করেছি, যাতে খেতেও ভালো হবে আর একঘেয়ে রান্নার থেকে অন্যরকম একটু হলো। আর চটজলদি কিন্তু হয়ে যাবে, আমি বারবারই বলছি। আর স্মেলটা সেটা তো বলতে পারছি না, এত সুন্দর স্মেল বেরিয়েছে সেটা আমিই বুঝতে পারছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। যাদের বলছি যারা ব্যাচেলার তাদের ক্ষেত্রে খুবই এটা চটজলদি হয়ে যাবে, আর যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও একই রকম। একবার ট্রাই করে দেখো। চলো তবে রাতে দেখা হচ্ছে ডিনার। বন্ধুরা, এই যে দেখছেন আমগুলো, আমরা কিন্তু আম পুরো চাকলা চাকলা করে কাটি না, আমাদের আম কাটা কিন্তু অন্যরকম। এই যে দেখছেন, প্রথমে আমি মুখটা কিন্তু এই যে কেটে নিয়েছি, এই যে মুখটাকে কেটে নিলাম। এইবার কি হবে, আমটাকে আমি পুরো গাটাকে পুরোটাই কিন্তু ছাড়াবো। এই চকলা চকলা করে আম কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না। আম কাটাটাও একটা কিন্তু আর্ট, এই চকলা চকলা করলে কেউ খাবে না। এই যে প্রতিটা খোলাটাকে এইভাবে ছাড়াবো, আমি দেখাচ্ছি আপনাদের সামনে। আমার মা কিন্তু আম ওই চকলা করেই দিয়ে দিত না, আমি আমাদের বাড়িতে আমার বাবাকে বা আমার দিদিকে বা মাকে দেখেছিলাম, আমাদের বাড়িতে চকলা আম কেউই খাবে না। এইভাবে পুরোটাই আমের গা ভালো করে আগে কাটা হবে, পরিষ্কার করে আমের গা কাটতে হবে কিন্তু। তারপর ছোট ছোট টুকরো করব, সেটা দিয়ে রুটি দিয়ে হোক বা যে কোনো এমনি কাঁটা চামচ দিয়ে শুধু খেলেও। কেউ যদি বাড়িতে হঠাৎ অতিথি এসে গেল, আমাদের বাড়িতে হয়তো সেই সময় একটু আম কেটে দিলাম, তো আমরা কিন্তু এইভাবে আম কাটি। ওই চকলা চকলা করে আম লোককে দিতে পারি না, আমরা নিজেরাও কিন্তু খাই না। তাই আপনাদের আজকে একটুখানি শেয়ার করছি যে কিভাবে আমি আমটা কাটি, এবং কাটার পর আপনাদের পুরোটাই দেখাবো। এই দেখছেন, আমটা কিন্তু আমি পুরোটাই আমার কাটা হয়ে গেছে। এবার কি করব, আর আম কাটার সময় নিচে কিছু পেতে নিয়ে যাতে এই যে এইভাবে করে এক একটা আমে চাগলায় 4টে, এই যে দেখছেন, এই যে 4টে করে টুকরো। এবার দেখুন আবার কাটছি আমি, এক একটা আমের 4টে করে টুকরো। এই আঠিটা থেকে
এই যে আরেকটা সাইডে রাখলাম। এইভাবে কিন্তু আমরা আম কেটে কাউকে দিই, সে করে দিই, বা নিজেরা যখন কাটি এইভাবে কাটিয়ে সমস্ত খোলাগুলো এখানে দেখাও, সমস্ত খোলাগুলো আমরা কিন্তু আলাদা করে ছাড়াই। ওই চকলা যে আমগুলো নিলাম, নিয়ে আমকে চোকলা চোকলা করে এরম কাটি না কিন্তু। আপনারা নিশ্চয়ই বাড়িতে কিরম কাটেন একটু জানাবেন আমাকে। হবার আগে কিন্তু আমটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রাখি। এই যে দেখছেন এইটার মধ্যে 1 গাম মানে পুরো জায়গাটা জল দিয়ে ভিজিয়ে রাখি সকাল থেকে, যাতে আটাগুলো সমস্ত বেরিয়ে যায় এবং মুখে না লাগে। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই করবেন। প্রত্যেকে যখন আম ডোবাবেন সকাল থেকে আম ভিজিয়ে রাখবেন, এবং সন্ধেবেলা যখন আমি কাটি আবার অনেক সময় কেটে ফ্রিজেও রেখে দিই। এইভাবে আমের মুখটা প্রথমে কাটবো, তারপর এখানে দুটো হিমসাগর আছে। ওই দুটো হিমসাগর যে দুটো আছে না, ওই দুটো আমার একটা স্টুডেন্ট সে আজকে দিয়ে গেছে আমাকে খাবার জন্য। আজকাল হিমসাগর তো পাওয়াই যাচ্ছে না, কিন্তু ও দিয়ে গেছে। আর আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে যে সরি, তো সরি আম হিমসাগর আম দুটোই আজকে ভিজিয়েছি, যেহেতু ও দিল। আমিও কিনে নিয়ে এসেছিলাম আজকে সরি আম। তো আমরা কিন্তু ঠিক এইভাবে কাটি, আপনাদের দেখাচ্ছি। এইভাবে কাটলে কি খেতে খুব ভাল লাগে। নাহলে ওইভাবে যদি খোলা সমেত চকলা চকলা করে দেবেন, যাকে দেবেন তার তো খেতে অসুবিধেই হবে। আমরা পুজো পার্বণে সব কিছুতেই কিন্তু এইভাবে আম কেটে দিই, লোকজন এলেও দিই এবং নিজেরাও বাড়িতে কেটে খাই। চলুন আপনারাও একবার ট্রাই করবেন। এই যে আমটা কাটানো হয়ে গেছে। বন্ধুরা চলে এলাম রাতের ডিনারে। তো আজকে রাতের ডিনারে তো যা করেছি আমি দেখালাম, যে খুব তাড়াতাড়ি যে চিকেনটা তৈরি করলাম সেটাই দেখালাম। আর চলুন আজকে রাতে কী কী করেছি দেখি। আজকে ওই যেটা চিকেনটা বানালাম সেটা আছে, আম কোটাটাও আপনাদের দেখালাম। হিমসাগর আম আর সরি আম দুটোই মেলানো আছে। আমি হিমসাগর আম আমার একটা স্টুডেন্ট দিয়েছে বললাম, আর আমি কি বলে সরি আম বাজার থেকে কিনলাম। হ্যাঁ, হিমসাগরটা খুব মিষ্টি। আমার হাজব্যান্ড খেয়েছে, বললো রুটি আর ভাত এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। 3 দিনকার মতন চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। আজকে বাবুই এন্ড করে দে। তো আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের হিস্সা হবেন আর সদস্য হবেন। হিন্দি চলে এসছে। আর এতদিন দেখেছেন যখন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের মতন ইটি, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আবার বলছি কালকে অনেক সকালেই উঠতে হবে, কারণ কালকে সকালে ওর খেলা আছে। ও বেরোবে 5টা 10-15-এর মধ্যেই বেরিয়ে যাবে। তো তারপর পরীক্ষা, যারা যে পরীক্ষার রুটিন দিয়েছে, পরীক্ষাও চলে এসেছে। 14 তারিখ থেকে নাকি পরীক্ষা শুরু। ভেবেছিল 8, 21, 22 তারিখে হবে, অন্তত সামার ভ্যাকেশন পরে, কিন্তু সামার ভ্যাকেশন আগেই পরীক্ষাটা। পড়াশোনা করতে সবার আগে। হ্যাঁ, একটু ভালো পড়াশোনা করতে হবে। ওটাও একটু ভালো করে এই কদিনে করতেই হবে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।